এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালিখানি খোদা বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সবচেয়ে সওয়াব বেশি হয় কোন দুরূদে পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
ওয়ালাকাদ আতাইনাকা সাবউম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। ও নবী, 7টা আয়াতে কারিমা আমি আপনাকে দান করেছি, সেই সাথে বিশাল কোরআন আমি আপনাকে দান করেছি। 7টা আয়াত যদি কেউ ব্যাখ্যা করে 30 পারা কোরআন হয়ে যায়। আবার সমস্ত কোরআন যদি কনসাইজ করা হয় সূরা ফাতিহা হয়ে যায়। এইজন্য সূরা ফাতিহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফুল কোরআন বলেছেন। আল্লাহু আকবার। কোরআনের অর্ধেক। কোরআনের কি অর্ধেক? আপনি সূরা ফাতিহা পড়বেন না, নামাজ কবুল হবে না। তবে এক নামাজ আমরা পড়ি সূরা ফাতিহা ছাড়া। কোন নামাজ? কোন নামাজ? জানাজা। সেটাও 3 ইমাম পড়ে না, শুধু বাংলাদেশি আমরা পড়ি। আহনাফের ইমাম আবু হানিফার আমরা যারা অনুসারী, কারণ তিনি দলিল দিয়েছেন যে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো, এর ভিতরে সূরা ফাতিহার কোনো শর্ত নেই। আর অন্যান্য ইমামরা বলেছেন, বুখারী হাদিস, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ কবুল হবে না। ঠেলাঠেলির কোনো দরকার নেই, ঠেলাঠেলির কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় সাহাবী, আল্লাহর হাবিবের প্রিয় একজন সাহাবী এসে হুজুরকে বলছেন, হুজুর আমাকে আপনি কোরআন শিক্ষা দেন, আমি কোরআনের সূরা পড়তে চাই, কিন্তু আমি বৃদ্ধ। আমি কি বৃদ্ধ, আমার জিহ্বা ভারী হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ লাম রা দিয়ে যে সূরাগুলো শুরু সেগুলো পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, এগুলো আমার উপর খুব কঠিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে হামিম দিয়ে যে সূরা শুরু হয়েছে সেটা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, সেটাও আমার জন্য কঠিন। এবার তিনি আবার বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাব্বাহু সাব্বিহু দিয়ে যে সূরা শুরু হয়েছে সেগুলো পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, সেটাও আমার জন্য কঠিন। আমরা হলে কি করতাম? যাও মিয়া, চুপ করে বসে থাকো, বুড়া মানুষ তো পেট পেট করো কে? ঠিক কি না? কথা বলেন না কে? মদিনার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সুবহানাল্লাহ, কোনো বিরক্তি নেই। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে বললেন, আপনি আমার সাথে কোরআনের অর্ধেক পড়েন। বৃদ্ধ সাহাবীরা রাদিয়াল্লাহু আনহু চুপ করে বসে আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের অর্ধেক কি বলেন? সাহাবীরা রাদিয়াল্লাহু আনহু বলছেন, না, সূরা ফাতিহা তো আছে, আরেকটা সূরা আছে। কোন সূরা? পেছে পড়ছে এবার মানিকগঞ্জের লোকেরা। দুটো সূরাকে হুজুর কোরআনের অর্ধেক বলেছেন। আর একটু সহজ করে দেই। একজন প্রিয় সাহাবী রাদিয়াল্লাহু আনহু এসে হুজুরকে বলছেন, হুজুর আমি বিয়ে করতে চাই। হুজুর বললেন, মহরানার টাকা আছে নাকি? কয় না, খাইতেই পাই না, মহরানা দেব কই থেকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কোরআনের অর্ধেক আছে নাকি? আছে, পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার বললেন, তোমার কাছে কোরআনের 1/3 আছে নাকি? হ্যাঁ আছে, পড়ো কুল হুয়াল্লাহু আহাদ। এবার হুজুর আবার বললেন, তোমার কাছে কোরআনের আরেকটা সূরা অর্ধেক কোরআনের, সেটা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু আনহু চুপ করে থাকলেন। হুজুর সেটা বলে দিলেন। সেটা কোন সূরা? হয় নাই, বলতে থাকেন, একটা তো হবেই। 114টা আছে, একটা তো লাগবে। ওরকম হয়েছে। এক ছাত্রকে জিজ্ঞেস করেছে, ওয়ান্ডারফুল বানান করো। সে এ থেকে জেড পর্যন্ত সব পড়ছে। স্যার বললো, কি খবর? কথা তালাশ করে নেন যেটা লাগে। আমি বলবো একটা, আপনি বলবেন একটা, ঠেলাঠেলির দরকার। একটু চেষ্টা করেন। 3 সূরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 3 সূরা যার আমলে থাকবে সে কখনো গরীব হবে না, গরীব হবে না। কোন সূরা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। সুবহানাল্লাহ। কার কথা? মানতে রাজি আছেন তো? দেখি কারা কারা মানবেন না, হাত তোলেন।
না মানলে আল্লাহর কোনো ক্ষতি নাই, আর আমরা মানলেও আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, সারা পৃথিবীর মানুষ সেজদায় পড়ে থাকলে আমি আল্লাহর কিচ্ছু বাড়বে না, আর সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা ছেড়ে দেয় আমার কিছু কমবেও না। আমি গানিয়ুন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত, আমি কারো মুখাপেক্ষী নয়, সারা পৃথিবী আমার মুখাপেক্ষী। আমরা আল্লাহকে ডাকলে আমাদের লাভ আছে না নাই? কি লাভ? কি লাভ? আল্লাহ বলে দিয়েছেন কি লাভ। যদি আমাকে ডাকো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তুমি আমাকে ডাকো আমি তোমার সব নেয়ামত বাড়িয়ে দেব। কি নেয়ামত বাড়িয়ে দিবেন বললেন না? কি গোলামের মনে আছে সেটা জানেন কে? আপনি চান নেই, আপনি চান ফেম, আপনি চান যশ, আপনি চান খ্যাতি, আপনি চান মানুষের কাছে প্রশংসা, ঠিক না ঠিক? একজন লোক প্রথম ব্যবসায়ী হয়, খুব ভালো ব্যবসা করে, তারপরে মাথায় শখ জাগে, ব্যবসায়ী তো হলাম, লোকে তো চিনে না, এবার একটু ভোটে দাঁড়ায়, শুরু করে মেম্বারি থেকে, ঠিক না ঠিক? হয় মেম্বার, এরপরে কি হয়? এরপরে লাস্ট টার্গেট কি? লাস্ট টার্গেট এমপি। এমপি হওয়ার পরে চিন্তা করে একটু যদি মন্ত্রী হইতে পারতাম। আশার শেষ নাই, কেন এত আশা? আবার মন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রী হতে পারলে ভালো হতো, প্রধানমন্ত্রী হওয়ার পরে আমার যদি সব জায়গাতে আমার নামগুলো থাকতো, আমার স্ট্যাচু থাকতো, কত ভালো হতো। নিজেকে রেখে যেতে চায় চিরস্থায়ী ভাবে, কিন্তু এমন একটা সময় চলে আসে রাখার কারো সাধ্য নাই। হঠাৎ করে এসে গেল একটা মরণ গাড়ি, ধাক্কা মারলো একটা মাইক্রোবাসের পিছনে, অকালেই ঝরে পড়লো মানিকগঞ্জের রাস্তায় কিছু প্রাণ। রমজান মাস, বাসায় বলে এসেছে আমি এসে দুপুর বেলায় ভাত খাবো, বন্ধু আছে আমার সাথে। এসেছেন কোন কাজে? সিনেমার একটা স্লট ঠিক করার জন্য এসেছেন, লাশ হয়ে ফিরে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহিয়ুনা কামা তামুতুন, যে অবস্থায় মারা যাবা সেই অবস্থায় আল্লাহ তোমাকে তুলে দিবে। তোমার মৃত্যু যদি হয় নামাজের সেজদায় আল্লাহর তাসবিহ করতে করতে কিয়ামতের ময়দানে তুমি উঠে যাবা। তোমার মৃত্যু যদি হয় মসজিদের দিকে রওনা হওয়ার সময়, তোমার মতো খুশনসিব আর কেউ নেই। আর তোমার মৃত্যু যদি হয় এমন অবস্থায় যে অবস্থাটা আল্লাহ পছন্দ করেন না, তোমার মতো হতভাগ্য দুর্ভাগা আর কেউ নেই। কিসের পৃথিবী? কি জন্য এসেছি? Why I came here? What's my purpose here? কেন এসেছি? কেন এসেছি? এই প্রশ্নের জবাবটা নিয়ে যেতে হবে। পৃথিবী আজকে হতাশ, শুধু মুসলমান ছাড়া। আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর কোথাও আলো নেই দুটি জায়গা ছাড়া। নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন। আমি গত সপ্তাহে আমি পড়ছিলাম ইন্টারনেটে বায়োগ্রাফি অফ নীল আর্মস্ট্রং। চাঁদে গেলেন, গিয়ে বাইনোকুলার দিয়ে পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন যে ডার্কনেস occupied the whole territory of the world. পৃথিবীর সব কানাকোনাকে অন্ধকার ধরে রেখেছে, দুটি জায়গা থেকে আলো বের হচ্ছে। বায়োনোকুলার দিয়ে দেখলেন দুটি জায়গা থেকে বিচ্ছুরিত হয়ে আলো ছুটছে উপরের দিকে। ম্যাপ বের করে দেখে একটির নাম মক্কা আর একটির নাম মদিনা। ভারতের একজন চন্দ্রবিজ্ঞানী, তিনি রিসেন্টলি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তিনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি মুসলমান হলেন কেন? তিনি বলেছেন আমি উপরে গিয়ে অন্ধকার রাতে উপরে গিয়েছি, আমি অনেক উপরে গেলাম, উপরে গিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে দেখলাম নীল আর্মস্ট্রং যা দেখেছেন আমিও তাই দেখেছি। চাঁদের বুকে নামলেন, দেখলেন চারটা ফাটা, ওয়ান শাক্কাল কামার, চারটা ফাটা। কোরআনের বর্ণনা যে চারটা ফাটা। তিনি বিশ্বনবীর বায়োগ্রাফি পড়লেন। মক্কার কাফেররা যখন ইসলাম বিশ্বাস করছিল না, তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে যদি আপনি চাঁদকে দুই টুকরা করে ফেলতে পারেন, আমরা আপনার উপর ঈমান আনবো, আপনার উপর আপনার সাথে সাথে কালেমা পড়বো। শাক্কাল কামার বলে চাঁদকে ইশারা করলেন, দুই খণ্ড হয়ে গেল চাঁদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইশারা কিয়ামত পর্যন্ত চাঁদের গায়ে থাকবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড বেগে জমিনকে নাড়িয়ে দেওয়া হবে। কে বলছেন? আল্লাহ। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আর্থকুইক যেটাকে বলা হয় ভূমিকম্প, যখন কম্পন করে দেওয়া হবে প্রচন্ড বেগে।
আরবটা মধ্যখানে, সামনেও জিলজাল পিছনেও জিলজাল। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এত জোরে নাড়িয়ে দেওয়া হবে। আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের পেটের ভিতরে যা ভারী জিনিস থাকবে সব জমি বমি করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হচ্ছে, ছুটাছুটি করবে মানুষ, কিন্তু মুমিন না। ইনসান বললেন আল্লাহ, মুমিনদের কথা বললেন না, কারণ মুমিনরা যখন একটু নাড়া খাবে ঘুমটা ভেঙে যাবে। মুমিন উঠে বলবে ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কার কথা? কোন সূরা? ইয়াসিন। নাড়া খেলে মুমিন উঠবে, উঠে বলবে আমার আরামের ঘুমটা ভাঙিয়ে দিল কে? আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। কে আমার আরামের ঘুমটা ভাঙিয়ে দিল? হাদা মা ওয়াদার রহমান, এটা কার ওয়াদা? ওয়া সাদাকাল মুরসালুন, আমার নবী আলাইহিস সালামরা সত্য কথা বলেছিলেন। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন কথা বলবে, সব খবরগুলো প্রকাশিত হয়ে পড়বে। বেআন্না রাব্বাকা আওহালাহা, ওহী করে দিবেন কে? জমিনের যেখানে বসে যে যা কাজ করেছে জমিন সব সেই দিন বলতে থাকবে। জমিন বলবে এই জায়গাটার নাম কি? বরং গাই। অর্থ কি? কি কঠিন নাম দেখতেছি, মনে হয় ফ্রান্সের কোন জায়গায় বসে আছে। বরং গাই অর্থ কি? কেউ অর্থ জানেন না? কিরকম কথা? আপনাদের কি সুন্দর জেলার নাম, মানিকগঞ্জ। মানিকগঞ্জের মানুষ খুব ভাগ্যবান। এখানে সবচেয়ে, এখন বাংলাদেশের সবচেয়ে ভূমির দিক থেকে যিনি সবচেয়ে পয়সার মালিক, হেবেটার বাড়িও শুনছি এখানে। তার বাড়ি না, তার শ্বশুর বাড়ি বোধ হয় বসুন্ধরা মালিকের। তো বরঙ্গাই, কি অবাক করা নাম বরঙ্গাই। বরঙ্গাই কিন্তু এমনি বললে কেউ বুঝবে না, মনে করবে যে ফেরেশতারাও চিন্তা করবে যে বোধহয় ফ্রান্স অথবা জার্মানি হতে পারে জায়গাটা। বরঙ্গাই, এই বরঙ্গাইলের মাঠে আমরা এখন বসে আছি। কিয়ামতের দিন এই মাঠ বলবে আল্লাহ মাগরিবের পর থেকে আমার মুখে বসে বসে আপনার এই গোলামগুলো সূরা জিলজাল শুনেছে। মাটির কোন জায়গায় বসে কে কি করেছে সব আল্লাহ বলে দিবেন। এমনকি আল্লাহ কোরআনে বলছেন আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাই, হাতের লাঠিকে কথা বলার জন্য অনুমতি দেয়া হবে। গরু ছাগলগুলো কথা বলবে, পোষা পাখি জানোয়ারগুলো পর্যন্ত কথা বলবে। সবগুলোর বাক শক্তি খুলে দিবেন কে? গাছ কথা বলবে কিয়ামতের আগে। গাছের পিছনে ইহুদিরা লুকিয়ে থাকবে, গাছ বলবে একটা ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, মুমিনরা তাকে ধরে শাস্তি দিয়ে দাও। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমাইদিন ইয়াসতুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম ইয়াউমাইদিন ইয়াসতুরুন নাস, মানুষ বুক মিলাবে মানুষের সাথে, বুক মিলবে মানুষের সাথে। ইয়াসতুরুন নাসু আশতাতান, দলে দলে দাঁড়িয়ে থাকবে, লিউরাউ আ'মালাহুম, তাদের আমলটা দেখার জন্য। কি আমল? ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, পরিমাণ ভালো কাজ যিনি করেছেন আল্লাহ তাকে সেগুলো দেখায় দিবেন। আর সুতা পরিমাণ ভালো কাজ, খারাপ কাজ যারা করেছে তাদেরকেও সেটা দেখায় দিবে। এখন কোন দিকে আমরা যাব আমাদেরকে ঠিক করে নিতে হবে। আল্লাহর পথ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এই মানিকগঞ্জ রাস্তাতে যে কত লোক প্রাণ হারিয়েছে তার কোনো হিসাব নাই। কিয়ামতের দিনটি খুব কাছে চলে আসছে। কে বলছেন? ইকতারাবান লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাবের দিনটি খুব কাছে চলে আসছে, অথচ মানুষ বেমালুম ভুলে আছে। মানুষ কিছুই চিন্তা করে না। একটা দিন যায়, আমার জীবনের 24 ঘন্টা বিদায় হয়ে গেল, আর ফিরে আসবে না, আর ফিরে আসবে না। আমার বাবা চলে গেলেন, আমার মা চলে গেলেন, আমার প্রিয়তমা বিবি চলে গেলেন, আদরের সন্তানগুলো চলে গেল। একটা জায়গায় সবাই অপেক্ষমান আছে, সেই দিন আমরা সেখানে একত্রিত হব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিনের আগে আমি ঝাঁকি দেব, তবে এই ঝাঁকির কোনো কষ্ট মুমিনকে আমি দেব না।
মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বড় আদরের মধ্যে রাখবেন। যারা আল্লাহর হুকুম পালন করেছেন তারাই মুমিন। তারা কি মুমিন? আমরা মুমিন হতে চাই, কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে। তবে মুমিন হওয়ার অনেকগুলো শর্ত। আপনি কোনো প্রতিবেশীকে কষ্ট দিতে পারবেন না, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান। হি ইজ ইউর নেইবার। আপনি তাকে তার হক ঠিক মতো বুঝিয়ে দিতে হবে, যেহেতু সে আপনার কি প্রতিবেশী। হৃদয়ের পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ভয় হচ্ছিল প্রতিবেশীকে সবকিছু দেয়া ফরজ হয়ে যায় কিনা। এত বেশি তাকিদ প্রতিবেশীর ব্যাপারে এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনায় বললেন, ওয়াল্লাহি লা ইউমিন লা ইউমিন লা ইউমিন। বুখারী মুসলিমে বর্ণনা এসেছে, ঈমানদার নয়, মুমিন নয়। মুমিন নয় কারা? মুমিন নয় যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদে নয়। আপনার কষ্ট থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদে না থাকে, আপনি মুমিন হতে পারবেন? কষ্ট আপনি মুখ দিয়ে দিলে আপনি মুমিন না। মুখ দিয়ে কষ্ট আছে না? আপনি বিড়ি খেয়ে আরেকজনকে কষ্ট দিলেন, কথা কন না কেন? বিড়ি অবশ্য মানিকগঞ্জে নাই। আরে বিড়ি বিড়ি জাতিরে কুড়ে কুড়ে খাচ্ছে। শীতের সকাল 4-5 জন একসাথে এমন ভাবে বিড়ি খায়, মনে হয় বিরাট নেয়ামত খাইতেছে। হারাম। সারা পৃথিবীর সব ডাক্তার আর আলেম একসাথে হয়ে বলছে বিড়ি হারাম। মেডিকেল সায়েন্স বলছে এটার ভিতরে সবটাই ক্ষতি। সবটাই কি ক্ষতি? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা মক্কায় নাযিল করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটা ফজরের নামাজে 2 রাকাতে এই সূরা পড়ছেন। একদিন সূরা জিলজালটা 2 রাকাতে পড়েছেন। নরমালি ফজর এবং এশার নামাজ সবচেয়ে লম্বা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে লম্বা করতেন ফজর এবং এশা। আর আমরা অনেক সময় 2 আয়াত দিয়ে এশা মেরে দিই আল্লাহর রহমতে। এরকম অনেক ইমাম সাহেব আছেন। আপনি কেরাতগুলো জেনে নেন বিশ্বনবী কোন সূরা কোন নামাজে পড়তেন। হ্যাঁ, প্রয়োজনের তাকিদে আপনি সেটা করতে পারেন। প্রয়োজনটা কি? প্রয়োজনটা হলো শ্রেয় প্রয়োজন। একটা ছোট্ট শিশু কেঁদে উঠলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ ছোট করে দিলেন। সূরা নাস আর ফালাক থেকে ফজর শেষ করে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর এত ছোট্ট সূরা দিয়ে তো আপনি কখনো ফজর পড়ান না, এত ছোট্ট সূরা দিয়ে পড়ালেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন হাত বাঁধলাম আমার কানে একটা শিশুর কান্না ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো, আমি যদি নামাজ লম্বা করি দেই শিশুটার কষ্ট হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আসরের সেজদা লম্বা করে দিয়েছেন। আসরের সেজদা লম্বা করে দিলেন। সাহাবীরা রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন জিজ্ঞেস করলেন, হুজুর এত লম্বা সেজদা তো আপনি আসরে দেন না, অসুস্থ হলেন নাকি, ওহী আসলো নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার প্রিয় নাতি আমার ঘাড়ে বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই না, আমি আসরের সেজদা লম্বা করে দিয়েছি। আর আল্লাহ বলেছেন, আমার নবী নিজের মন থেকে কোনো কথা বলে নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির। বিশ্বনবী যদি নিজের মন গড়া কোনো কথা বলতেন, সূরা হাক্কার ভিতরে আল্লাহ বলছেন, আমি বিশ্বনবীর হাত চেপে ধরে কণ্ঠনালী আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। যা বলেছে আমি ওহী করার পরে বলেছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা তিনি বলেছেন আমি ওহী করেছি। তারপরে কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা প্রশ্ন করেছেন, হুজুর চুপ ছিলেন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। হুজুর আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে চাঁদ সম্পর্কে, বলে দেন মাওয়াকিতুল লিন্নাস, এটা একটা ঝুলন্ত চিরস্থায়ী ক্যালেন্ডার। আল্লাহু আকবার। আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে কোথায় খরচ করা হবে। আপনি বলে দেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা কিছু খরচ করবা পিতামাতার জন্য সবচেয়ে বেশি খরচ করবা, এটা সবচেয়ে ভালো। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। মায়েদের ব্যাপারে প্রশ্ন করা হয়, রূহ কোথায় থাকে প্রশ্ন করা হয়। ইয়াসআলুনাকা আনির রূহ। আপনাকে জিজ্ঞেস করা হলো রূহটা কোথায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন। আল্লাহ বললেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা হলো আল্লাহর আদেশ। কার আদেশ? যেহেতু উপর থেকে এসেছে, এটার খাওয়া উপর থেকে আসে। শরীর যেহেতু মাটির, শরীরের খাবারও মাটির। ঠিক না ঠিক? রূহের খাবার হলো নামাজ, রূহের খাবার হলো ভালো ব্যবহার, রূহের খাবার হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, রূহের খাবার হলো অন্যের হক না মারা।
শরীর চায় হালাল আর হারাম, এটা আমার চাই, এটা হলো শরীরের দাবি, ঠিক কিনা? সেজন্য আমাদের জাতীয় কবি বলে ফেলেছেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ, চাঁদের চাহিয়া যত কি নাচে, কিছু বলে না তো চাঁদ। নজরুল বড় কৌশলী ছিলেন, বড় জ্ঞানী ছিলেন। দেখেন কথা কোন দিকে ঘুরেছে। প্রথম বললেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। অবশ্যই তোমার অপরাধ, তোমার বউ সুন্দর, তুমি সারাদিন তাকাও, চোখের ছবিরা গুনাহ মাফ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আরেকজনের বিবি সুন্দর, সেদিকে তাকালে তোমার চোখের জিনা হবে। এই যে চোখের জিনা, এটা রূহ বলে। কে বলে? রূহ বলে। আর এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আরেকজনের বাড়ি সুন্দর, তুমি সেই বাড়িকে দাবি করতে পারবা না, কারণ সেটা অন্যের না। আরেকজনের ক্ষেত সুন্দর, জমি সুন্দর, দোকান সুন্দর জায়গায়, তুমি সেটা নিজের করে নিতে পারবা না, সেটা তোমার নয়। তোমারটার উপরে তুমি তাকাও, কোনো অসুবিধা। চাঁদের চাহিয়া যত কি নাচে, আরে চাঁদও নিষ্পাপ, চতকিও নিষ্পাপ, এদের তো কোনো গুনাই নেই, কিছু বলে না তো চাঁদ। নজরুল কি সুন্দর করে ঘুরিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম তিনটা কারণে ভূমিকম্প হয়। কয়টি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, মা হুয়া সাবাবুজ জালজালা, ভূমিকম্পের কারণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল্লাতিল খামার, যেখানে মদ খুব বেড়ে যায়। হাল্লাতিজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যায়। হাল্লাতিল মাজামিন, বাদ্যযন্ত্র বেড়ে যায়। এই তিনটা অপরাধ যেখানে থাকে, সেই জায়গাটা ভূমিকম্পের উপযুক্ত হয়ে যায়। মানিকগঞ্জে আছে না নাই? হ্যাঁ, ঘরে ঘরে পীর, কি বলেন? হ্যাঁ রে পীর। আবার শুনেছি নামাজ রোজা ছাড়াও পীর আছে। নামাজ রোজা ছাড়া যেগুলো শয়তান, যে নামাজ পড়ে না পীর নয়। কিসের পীর তুই বেটা বেকুব? নামাজ না পড়লে তুই আল্লাহর সাথে তোর কোনো সম্পর্কই নাই, ঠিক কিনা? যেমন আমরা 3 বেলা খাই, আমরা শরীরটাকে ঠিক রাখি। এই ফুডিংটা না থাকলে, খাওয়া না থাকলে শরীর টিকবে না। নামাজ নাই, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহর সাথে বান্দার সম্পর্কের মূল ভিত্তি কি? ইসলামের পিলার কি? কথা বলেন। নামাজ নাই, ইসলাম। যেমন এই পিলার গুলো না থাকলে কি সামিয়ানা থাকতো? কথা বলেন। আসসালাতু ইমাদুদ্দিন, ইসলামের ভিত্তি, ইসলামের পিলার কি? নামাজ। মান আকামাস সালাত ফাকাদ আকামাদ-দ্বীন, আমান তারাকাস সালাত ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজ কায়েম করলো সে ইসলাম কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল সে ইসলামকে ধ্বংস করলো। বাস্তবতা। এখন কয় নামাজ নাই কিন্তু পীর। শয়তান পিটায় খেদান এগুলোকে। বিভিন্ন জায়গায় কয় যে গায়েবী কবর উঠছে। গায়েবী কবরের কোনো ভিত্তি নাই, কোন মাজারের কোনো ভিত্তি ইসলামে নাই। পাইছেন কোথায়? মাজার শব্দটি হাদিসেও নাই, কোরআনেও নাই। আমরা কোরআন হাদিস ছাড়া কোনো কাজ করি না। মসজিদের কথা কোরআনে আছে না নাই? কোন সূরা থেকে শুরু হয়েছে? সূরা বাকারাতে আছে না নাই? আমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ, তার চেয়ে বড় জালেম কেউ নয় যে আল্লাহর মসজিদ থেকে কাউকে বের করে দেয়। একজন বিশ্বনবীর মসজিদে ইহুদি পেশাব করেছে, তাকেও বের করেন নাই। আল্লাহু আকবার। উদারতা দেখেন। একজন ইহুদি মসজিদে ঢুকেছেন যোহরের নামাজের পর, সাহাবায়ে কেরাম তাসবিহ পড়ছেন, ইহুদি বসে বসে পেশাব করছে। আপনাদের মসজিদে পেশাব করলে কি করবেন? দেখছেন অবস্থা, আগেই লাঠি লিয়ে বসে। এই জন্যই তো বিশ্বনবীর হৃদয়টা ছিল পাহাড়ের চেয়ে বিশাল, সাগরের চেয়ে গভীর। আল্লাহু আকবার। আকাশের চেয়ে উদার। পেশাব করছেন, সাহাবায়ে কেরাম হাত খিঁচছেন। হুজুর বললেন, টু শব্দ করবা না, কাজটা সারো। আজকের মেডিকেল সায়েন্স বলছে পেশাবে বাধা দিলে কিডনি নষ্ট হয়। 1450 বছর আগে বিশ্বনবী বলেছেন, পেশাব পায়খানা আসলে আগে সেটা করো, তারপরে নামাজ পড়ো, তারপরে ইসলামের কাজ করো, ঠিক কি না? নামাজে দাঁড়িয়েছেন, পেশাব ধরলো, কি করবেন? এই সর পেশাব করুন নাকি? না, 2 রাকাত নামাজ পড়েছেন, 2 রাকাত বাকি, পেশাব চেপেছে, আস্তে করে নাকে হাত দিয়ে বেরিয়ে পড়েন কোনো কথা না বলে। আগে 2 রাকাত হয়ে গেছে, এখন পেশাব করে এসে বাকি 2 রাকাত পড়েন, 4 রাকাত হয়ে যাবে। ইসলাম কত উদার। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনি suddenly have seen one little guy, he's dropping in the water. আপনি দেখলেন যে পাশে পুকুরের ভিতরে একটা ছোট বাচ্চা পড়ে গেছে। আপনি কি করবেন এখন? নামাজ ছেড়ে দেন, গিয়ে ওই বাচ্চাকে তুলে আনেন। একটা বৃদ্ধা মহিলা পড়ে গেছে অথবা একটা যুবতী পড়ে গেল, তাকে উঠিয়ে আনেন। সেখানে পর্দা নয়,
আপনি তাকে উঠে পারে রেখে তারপরে আপনি আপনার নামাজ শেষ করেন। সুবহানাল্লাহ বলেন না? ইসলাম মানুষের হক সবচেয়ে বেশি করে দিয়েছে। আপনি 1 বিঘত জমিন কারো খাইয়েছেন, 7 তবক জমিন কিয়ামতের ময়দানে ঘাড়ে করে উঠতে হবে। কিয়ামতের ময়দানে আমি চিন্তা করলাম এত ছোট ঘাড়ে এত বড় জমিন কেমনে উঠবে? হুজুর বললেন এক এক জাহান্নামের ঘাড়কে আল্লাহ উহুদ পাহাড়ের মতো লম্বা করে দিবে। মানুষের যা খেয়েছেন সব ঘাড়ে থাকবে। কে বলছেন? আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। মদের থেকে আমাদেরকে আলাদা হতে হবে। আজকে গ্রামে গঞ্জে মদ আছে না নাই? আমি আমার আনোয়ার ভাইয়ের মাধ্যমে বলবো মানিকগঞ্জকে আপনি মদ শূন্য করেন। আজকে অনেক ছেলেরা নেশায় পড়ে জীবন শেষ করে দিচ্ছে। নেশা প্রথম শেষ করে যায় যৌবনী শক্তি। মানুষের ব্রেনে একটা সেল আছে, একটা সেল হলো খুব অ্যাক্টিভ থাকে, আরেকটা সেল হলো মানুষের অ্যারোগেসি, যেটা পশুরও আছে মানুষেরও আছে। পশুত্ব যেটা, নেশা জাতীয় জিনিস বেশি খেলে পশুত্বটা চাঙ্গা হয়। আর হিউম্যানলি যেটা অর্থাৎ মানবীয় গুণ যেটাতে সেটা মরে যায়। এই জন্য যারা গাঁজা খায় অমুককে ধরে অমুককে হত্যা করে, নিজের মাকেও মারতে দ্বিধা করে না। ঠিক কিনা? মদ, জুয়া, লটারি, মরা মানুষের জন্য উঁচু জায়গা বানানো, এই 4টা জিনিস যে সমাজে থাকবে আল্লাহ বলেছেন সেই সমাজের মানুষ কোনোদিন কল্যাণ লাভ করতে পারবে না। ইন্নামাল খামরু ওয়াল মাইসার ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয় মদ, জুয়া, লটারি, মরা মানুষের জন্য স্তম্ভ যেখানে আছে এগুলোর ধারে কাছেও তোমরা যেও না। কার কথা? ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এটা শয়তানের কাজ, এটার কাছে না গেলে আল্লাহ তোমাদেরকে সফল করে দিবেন। এখন আমাদের দেশে কেউ ফেরে না খালি হাতে। মুখস্থ কোরআন শরীফের আয়াত কিন্তু মুখস্থ না, পাতায় পাতায় মুখস্থ। আপনি বলেন এই যে বললেন আমল থাকবে কিছু? সব আমল বরবাদ। 20 বছর 40 বছর নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, একটু শিরক করবেন সব বরবাদ করে দিবেন কে? এইজন্য নামাজের আগে পড়ে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। আবার হজে গেলেও শিরকের কথা আছে না নাই? আল্লাহ জিজ্ঞেস করেন গোলাম কি নিয়ে এসেছো? গোলামেরা বলে লাব্বাইক। কি বলে? লাব্বাইক। আল্লাহ কিছুই নিয়ে আসি নাই, আমার মাথা খালি পা খালি, শুধু জানাজার 2 টুকরা কাপড় নিয়ে আপনার কাছে হাজির হয়েছে। কাফনের 2 টুকরা কাপড় সেলাইবিহীন নিয়ে হাজির হয়েছি। গোলাম হাজিরা দাও। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ আপনার সাথে আমি কোনো শরীক করি না। আল্লাহ বলেন আমার প্রশংসায় শরীক করস কিনা, আমার নিয়ামতে শরীক করো কিনা, আমার সার্বভৌম ক্ষমতায় শরীক করো কিনা? লক্ষ কোটি হাজি একসাথে চিৎকার করে বলে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে আল্লাহ নিয়ামত আপনার, ইন্নাল হামদা প্রশংসা আপনার, নিয়ামত আপনার, সার্বভৌম ক্ষমতা কার? লা শারীকা লাক, আপনার কোনো শরীক। সুন্দর ফুল সুন্দর ফল, খোদা বললেন না আল্লাহ বললেন? খোদা আছে? কোথাও নাই খোদা। খোদাটা এসেছে ইরান থেকে। খোদ আ, হু হ্যাজ কেম হিমসেলফ। এটা আল্লাহর কোনো গুণ না, অ্যাট্রিবিউট না। লক্ষবার খোদা বললেও একবার আল্লাহ বলার সওয়াব হয় না। আল্লাহর আসল নাম আল্লাহ। আসল নাম কি? আল্লাহ। কত সুন্দর করে আমাদের জাতীয় কবি চিত্রায়িত করেছেন। সব দিয়েছেন কে? কিন্তু আমরা কি বলি? কেউ ফিরে না খালি হাতে। ওই বেটা খাজারে দিছে কে? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহকে কে দিয়েছেন? কথা বলে বাঁচিয়েছেন কে? বলতে হবে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। বলেন কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে, মাওলা রে তোর দরবারেতে। একবার সেজদা দিয়ে দেখেন না, সেজদা দেন না, দেখেন না তিনি খালি হাতে ফিরিয়ে দেন কিনা। আপনাদের মানিকগঞ্জ থাকতো না এতদিন। যমুনার যে তাণ্ডব, যমুনা না
পদ্মা থাকতো মানিকগঞ্জ, বাঁচিয়ে রাখছেন কে? কথা বলে আমার বরকত দিয়েছেন কে? এখন আমার মনে হয় ঢাকা জেলার আশেপাশে যতগুলো জেলা সবগুলো চেয়ে মানিকগঞ্জের দাম অনেক বেশি, কারণ মানিকগঞ্জ পর্যন্ত দুই পাশেই হলো মিল ইন্ডাস্ট্রি, সব ইন্ডাস্ট্রিয়াল প্লট। এত দামি জায়গা বাংলাদেশের কোথাও নাই এখন। আলহামদুলিল্লাহ বলেন না? এই দাম বাড়িয়ে দিলেন কে? আবার দুধ আছে না নাই? এই এলাকায় পেঁয়াজ আছে না নাই? এই ভাঙার ভিতরে পেঁয়াজ দিচ্ছেন কে? সেজন্য হুকুম মানবেন কার? আল্লাহ ছাড়া কোনো হুকুম আমরা মানতে রাজি। যে নেতারা আল্লাহ মানে না ওই নেতাদেরকে আমরা মানি। আল্লাহর হুকুম যেখানে আমরা আছি, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, মদের কাছে যাব না। মদ যারা খায়, এরকম 5 ব্যক্তিকে আল্লাহ লানত করেছেন, যারা মদ বানায়, মদ বেচে, মদের অ্যাডভার্টাইজ করে, মদের দিকে মানুষকে ডাকে, মদের দোকানে চাকরি করে, আছে না নাই? মদ কি দিয়ে বানায়? অ্যালকোহল। অ্যালকোহল শুধু মদ না, আন্দাজে কইলেই হবে। অ্যালকোহল এটা একটা মেডিসিন টাইপ। It makes the things dry. আপনি এই যে সেন্টে যেটা অ্যালকোহল, এটা কিন্তু মদ না, খাওয়ার মদ না, এটা সেন্টটাকে শুকিয়ে ফেলে। এটা খাওয়ার জিনিস না। অ্যালকোহল হলো এটা একটা কন্টেইন করে যেটা ডোজিনেস টানে। মদ কি দিয়ে বানায়? আমাদের দেশে তালি দিয়ে বানায়। কি দিয়া? তালকে পচায় কি বানায়? আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে বিভিন্ন রঙের মদের বিভিন্ন নাম হবে, এগুলো এখন বাজারে পাওয়া যায়। একটা ড্রিঙ্কস খোলার পরে আমার বমি এসেছে, বাজারে পাওয়া যায়। খোলার পরে আমার বমি এসেছে, কারণ আল্লাহ যত জিনিস হালাল করেছেন সবগুলো ভালো। হালালাকুমুত তাইয়্যিবাত, কার কথা? সব হালাল জিনিস, ভালো জিনিস তোমাদের জন্য আমি হালাল করে দিয়েছি। হালাল আছে যেখানে সুঘ্রাণ আছে সেখানে, হারাম আছে যেখানে দুর্গন্ধ আছে সেখানে। আপনি দেখবেন এই যে ধানের যে বোল আসে, এটাকে কি বলেন আপনারা? ধানের থোক। কি? বাইশ। আচ্ছা যাই হোক, বুঝলেই হলো। ধানের শীষ। এই যে শীষটা আসে, এটা থেকে সুঘ্রাণ না দুর্গন্ধ? সুঘ্রাণকে দিয়েছেন আল্লাহ, বলেও দিয়েছেন আসফিয়র রাইহান, খোসা দিলাম, সুগন্ধি দিয়ে এটাকে ভরপুর করে দিলাম। যদি সুগন্ধি না থাকতো, ধান যখন এই থোড়ো ছাড়তো, আপনারা এলাকা ছেড়ে পালিয়ে যেতেন, ঠিক না বেটি? আবার মদের ভিতরে দুর্গন্ধ। একটা ড্রিঙ্কস বাজারে পাওয়া যায়, খুললেই দুর্গন্ধে পেট ভরে ওঠে। কয়েকজন ছেলে খাচ্ছে, আমি বললাম কি খুললা তোমরা? কয়েকজন হুজুর এটা খুব বিশাল একটা সাপ, এটা খাইলে খুব শক্তি হয়। আমি খেলাম রেগুলার খাইলে কি হয়? তো মাঝে মধ্যে ডুলা নিয়ে আসে। ডুলা নিয়ে আসলে এটার ভিতরে কি আছে? মদ আছে। আবার আমাদের দেশে একটা কল্প কথা আছে যে মদ ওষুধের জন্য খাওয়া যায়, এটা মিথ্যা কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন হারামের ভিতরে এই উম্মতের চিকিৎসা অথবা কল্যাণের কোন জিনিস আল্লাহ রাখেন নাই। কোন হারামকে আপনি ওষুধ মনে করে খেতে পারবেন না। আবার মদ আছে যেখানে, জিনা ব্যভিচার আছে সেখানে। মদ হলো সব পাপের মা, এই জন্য মদটাকে বন্ধ করে দিতে হবে। আমি আপনাদের এমপি সাহেবের মাধ্যমে অনুরোধ করছি, মদের যতগুলো আস্তানা আছে বন্ধ করে দেন। অনেক ছেলে নিজের পিতামাতা সব সম্পত্তি বিক্রি করে নেশা করে, ঠিক কিনা? আস্তানাগুলো ভেঙে দেন, ছেলেদেরকে ভালোর দিকে ডাকেন। 2 নাম্বার, গানের অনুষ্ঠান আছে না নাই? আপনাদের এখানের এক মহিলা আছে, খুব ভালো গান গায়, নাকি? কি খুশি হয়েছে। আল্লাহ তাকে হেদায়েত করুক, বলেন না আমিন। তার শাস্তি হওয়া দরকার, শাস্তি হওয়া দরকার। যে সমস্ত কথা বলো, বসো বসো, মানুষের কণ্ঠের পর্দা আছে না নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়ে কণ্ঠ বিক্রি করে খায় আর যে মেয়ে শরীর বিক্রি করে, দুটার পয়সার মধ্যে কোনো পার্থক্য নাই। একটা কণ্ঠ দিয়ে কার প্রশংসা করতে হবে? কণ্ঠটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের জন্য বলছেন মান লাম ইয়াতাগান্না বিল কোরআন লাইসা মিন্না, কোরআনকে যে সুর করে পড়ে না সে আমার উম্মত নয়।
যে ইমাম কোরআনকে সুর করে পড়ে তার কোরআন শুনতে আরাম লাগে, ঠিক না ঠিক? কাবা শরীফে যারা গিয়েছেন, যখন নামাজ হয় লক্ষ লক্ষ মুসল্লিরা কাঁদতে থাকে। আব্দুর রহমান আর-সুদাই যখন তেলাওয়াত শুরু করে মনে হয় উপর থেকে কোরআন নাজিল হয়। কোরআনের সুর একদিকে হোক আর দুনিয়ার সব সুর একদিকে হোক, কোন সুর উপরে উঠে যাবে? এতবার পড়ি, আজকে একদিনে সূরা ফাতিহা কতবার পড়লাম তার কোনো হিসাব নাই। আমরা যারা ফরজ আদায় করি, আমরা যারা নফল আদায় করি, প্রতিদিন আমি হিসাব করে দেখেছি প্রায় 4 ডজনের মতো আমরা সূরা ফাতিহাই পড়ি। 4 ডজন মানে 48 বারের মতো শুধু সূরা ফাতিহাই পড়ি। কিন্তু কখনো বিরক্তি আসে না, যতবার শুনি ততবার মজা লাগে। এক এক ইমামের পিছনে এক এক রকমের মজা লাগে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার গোলামরা যখনই তেলাওয়াত করবে আমি আল্লাহ নিজে তাদের ঈমান বাড়িয়ে দেব, আর আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাব। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার কথা? মোবাইল গুলোতে এখন পাইকারি হারে মিউজিক রাখা হয়েছে, রিংগারটোন আপনি মিউজিক দিয়েছেন, আপনার এই রিংগারটোন যে শুনলো তার গুনাহ আপনার আমলনামায় উঠলো। আপনি এমন রিংগারটোন দিতে পারবেন না যেটা গুনাহ হয়, ঠিক কি না? বিভিন্ন মানুষের কেরাত, নিজের কেরাত ঢুকিয়ে দেন, নিজের তেলাওয়াত ঢুকিয়ে দেন, যতবার রিং আসলো একটা অক্ষর শুনলেও তো 10টা নেকি পাওয়া যায়। কয়টা? 10টা নেকি পাওয়া যায়। আপনি সেটা দেন, আপনার জন্য ভালো, সমাজের জন্য ভালো। এই 3টি খারাপি থেকে আমাদের ফিরে আসতে হবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ভূমি যখন সব উদ্গীরণ করে দিবে, জমিনের ভিতরে থেকে স্বর্ণের বড় বড় টুকরাগুলো বেরিয়ে পড়ে থাকবে, বিভিন্ন সম্পদ পড়ে থাকবে। ঘুম আসতেছে না আপনাদের? আরে ঘুম যদি কোরআনের মতেই না আসে, আসবে কোথায় বলেন? মসজিদে ঘুমায় না এরকম মুসল্লি পাওয়া যায় না। মসজিদে গেলে কি আসে? কারণ কি? কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার। আলহামদুলিল্লাহ বলেন। কি নিয়ামতের জায়গা, গেলেই আরাম লাগে। মসজিদে গেলে যাদের মন লাচালাচি করে, খুব ছটফট করে, বুঝতে হবে তার ভিতরে মুনাফিকি ঢুকেছে। মুনাফিক মসজিদে গেলে শুধু লাফায়, ঠিক কি না? আর মুমিন মসজিদে গেলে মনে হয় সাগরের পানিতে মাছ নেমেছে। মুমিনের মসজিদ হলো সবচেয়ে প্রিয় জায়গা। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, কলিজাটা মসজিদের সাথে ঝুলিয়ে রাখবা, আল্লাহ আরশের ছায়া তলে তোমাকে ছায়া দিয়ে দিবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ফিল মাসাজিদ, মসজিদগুলো কার? আল্লাহর জন্য। মসজিদে আল্লাহ ছাড়া কারো জিকিরও করা যাবে না। আমাদের দেশে তো অনেক রকমের জিকির, মানিকগঞ্জে আছে কিনা আমি জানি না। জিকিরের রং কি? জিকির। আমি নামাজ পড়ার জন্য এক মসজিদে ঢুকলাম, দেখি যে বাতি বন্ধ, চলতেছে। আমি বাতি দিলাম, দেখি যে হ্যাঁ বন্ধ হয়ে গেছে। এখন আমার দিকে তাকায় এক মুরব্বি, মানে ডিস্টার্ব হয়ে গেছে, এটা বাতি বন্ধ করে দাও। আমি গেলাম, বাবা কি হচ্ছে? কয় বাবা অনেকক্ষণ জিকির করছি, শরীর গরম হয় না, এখন একটু শরীর গরম করি। আমি গেলাম, শরীর গরম হবে ঠিক, কিন্তু গরমের চোটে ঈমান বাইরে যাইব। এই যে সওয়াবের কাজ করেছেন সবটা শিরক হয়ে গেল, ঠিক কি না? আল্লাহ ছাড়া কারো জিকির করা যাবে না। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম,
ও নাম জপি মজনু সম ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলা বাগে আল্লাহ নাম যতই জপি আলহামদুলিল্লাহ বলেন জপতে হবে কার নাম ফাজকুরুনি ফাজকুরুনি আপনার বিবি আপনার নাম জপছে আপনি মনে করতে পারবেন না বিবি কখন জপে অথবা আপনি বিবি বিবি বলছেন বিবি শুনবেও না ঠিক না ঠিক কিন্তু এমন এক সত্তা আমাদের উপর আছে যিনি 24 ঘন্টা আমাদেরকে পাহারা দেয় রাতে যখন আমরা ঘুমাই তিনি তখনও কি করেন পাহারা দেয় তিনি আপনার কাছে থাকেন কত কাছে মিন হাবলিল ওয়ারিদ আপনার ঘাড়ের যে রগ তার চেয়ে তিনি আপনার কাছে বসে থাকে আরো আস্তে কাল সুবহানাল্লাহ 24 ঘন্টা আমাদেরকে দেখেন কে এই প্র্যাকটিসটা আমরা রমজানে করি গড়গড়া করে না গড়গড়া বুঝেন তো ওই যে মুখে পানি দিয়ে কুলি করি না আমরা এটা রমজানে কেউ কেন করে না কারণ এই জন্যই ওই গড়গড়া করলে যদি এক ফোঁটা পানি ভিতরে চলে যায় আমার আল্লাহ দেখে ফেলবেন আমার রোজা নষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ বলছেন রোজা আমার জন্য আমি আল্লাহ নিজেই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব না আজজি বিহি আও উজজা বিহি অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব সম্পদগুলো দেখবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন দেখে মানুষ সম্পদগুলো নিবে না মানুষেরা বলবে আহারে এই সম্পদের জন্য আমি আমার ভাইকে হত্যা করেছি এই সম্পদের জন্যই কত মানুষের উপর আমি জুলুম করেছি এই সম্পদের জন্যই আমি আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি এই সম্পদের জন্য আমি চুরিতে ধরা পড়ে হাত কাটা গেছে আমার আফসোস আমার জন্য সেই দিন সম্পদের কাছে কেউ যাবে না আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم لا إله إلا الله محمد رسول الله শেষ আয়াতটা পড়ে বিশ্বনবী কালেমাটা পড়তেন কারণ কালেমার চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর কিছুই নাই আল্লাহ রাব্বুল আলামিন ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন হুজুর দেখেন তো কিভাবে কোরআন পড়ে হুজুর বলছেন পড়ো গরীব সাহাবীরা দিনানো বলছেন আঞ্চলিক ভাষায় কোরআন পড়ছেন ওয়াদুহাই ওয়াল লাইলি ইযি সাজে মা ওয়াদাকে রাব্বুকে আমে ক্বালে হুজুর মুস্কি হাসছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন হুজুর আপনি মুস্কি হাসছেন হুজুর বলেন বাধা দিও না জিবরাইল আমিন এই ভাষায় আমাকে কোরআন শুনিয়েছে 7 কেরাতে কোরআন নাজিল হয়েছে কয় কেরাত বাংলাদেশেও 7 রকমের ভাষা আছে না নাই আপনি ঢাকা যান এক ভাষা আবার নোয়াখালীতে রে খাইছতি খায়াই হুতি থাক এই আরেক ভাষা আবার চট্টগ্রামে ওরা হাইও না তুই এটা যে বাংলা ভাষা এটাই বোঝা মুশকিল হতো না সব হতো না সব হতো মানে কোথায় থেকে এসেছো সবাই কোথায় এত বলা কেন আছে কেমন আছে আবার ময়মনসিংহের দিকে যাবেন টানতে টানতে শুয়ে পড়বে তারা কুম্বলা আইছো কিতা খাইছো কারণ খেতে খামারের লোকজন খুব বেশি টেনে টেনে কথা বলে অফুরন্ত সময় এত চমৎকার আমার এই ছোট্ট দেশ আলহামদুলিল্লাহ বলেন এই বৈচিত্র্য দান করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেও দিয়েছেন ইন্না খালাকনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু আমি বিভিন্ন গোত্রে বিভিন্ন ভাষায় তোমাদেরকে পাঠিয়েছি যাতে একজন আরেকজনকে চিনে নিতে পারো ভাষা জানার মধ্যে কোনো বুজুর্গি নাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে তাকওয়াবান যিনি তার মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি আর তাকওয়া শরীরে থাকে না তাকওয়া হাহুনা 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 আশারা ইলা সাদরিহি তাকওয়া থাকে এখানে সুবহানাল্লাহ বলেন তাকওয়ার নাম যদি পোশাক হতো রবীন্দ্রনাথ ছিলেন বিরাট মুত্তাকি দাঁড়িয়ে আছে না নাই কথা বলেন
বিশাল দাড়ি, জামা ছেঁড়া নাই, সব সময় হাঁটুর নিচে জামা পরতেন। আবার শুধু টুপিও পরতেন। আবার শুধু টুপি পাগড়ি যদি মোত্তাকি হয়, শিখদের চেয়ে বড় মোত্তাকি কেউ নাই। শিখ তো অবশ্য বাংলাদেশে কম পাওয়া যায়। শিখ চিনেন আপনারা? ওরা মোষ দাড়ি কিচ্ছু কাটে না, বগলের পশম যা যেখানে লাগে লাগে। ওরা শপথ করেছে যতদিন আমরা নিজেদের শিখ রাষ্ট্র না পাবো, হাতে চুড়ি পরবো আর কিছু কাটবো না। এখন সেই চিহ্ন আমাদের অনেক ছেলের হাতে আসরা নাই, গোলাপার হাতে চুড়ি পরে। এই চুড়ি পরা অবস্থায় যদি তুমি মারা যাও, তোমার মত মুসলমানের মত হবে না। হাতে বিভিন্ন মাজারের সুতা বাঁধো, এই সুতা বাঁধো মুসলমানের জন্য হারাম, এমনকি তাবিজ লাগানো হারাম। কোন নবী আলাইহিস সালাম তাবিজ লাগান নাই। তাবিজ আলারা যখন সৌদি আরবে যায়, এমন বিপদে পড়ে, জেদ্দা এয়ারপোর্টে নামলেই পুলিশ দুইজন দুই পাশে এরকম কেরামান কাতিবিন এরকম করে। আমি গেলাম, আমারে হতাইতেছে, আমিও হতাইতেছি। ও দুইজন হঠাৎ করে এসে আমাকে এইভাবে করছে, আমি এরকম করতেছি, ওরা আমার আমি বললাম, বললো আয়েশতে শোফ কি চাও? বললাম আয়েশতে শোফ, তোরা কি চাস? বলছে না শোফ তাবিজ। ভাষা শিখবেন, ভাষা শিখলে সাহস থাকবে, অনেক দাওয়াত দিতে পারবেন। বিশ্বনবী ভাষা শেখার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পুরস্কার দিয়েছেন। সাহাবীদের মধ্যে তিনি প্রথম ফারসি ভাষায় কোরআন অনুবাদ করেছেন, হাদিস অনুবাদ করেছেন। যার ভান্ডে যত বেশি ভাষা, তিনি তত বেশি মানুষকে দাওয়াত দিতে পারবেন। আঞ্চলিক ভাষাতে সব নবীকে পাঠিয়েছেন কে? আপনি যদি পুরান ঢাকায় গিয়ে ঢাকায় কথা বলেন, আদর বাড়বে না কমবে? বাড়বে। আমি তো পুরা পুরান ঢাকায় বড় হয়েছি, আমার কোনো সমস্যা নাই, বুঝছেন নাকি? আবে দাওয়াত দিছ, মা খেয়ালা যেমন ইনশাআল্লাহ তাড়াতাড়ি এয়ারপোর্ট। খুব বেশি আপন ভাবে তারা, এই জন্য সব নবীকে কওমের ভাষা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যে সম্পদের জন্য আজকে আমরা পারাপারি করছি, মুসা আলাইহিস সালাম দেখলেন তিনটা স্বর্ণের টুকরা। কয়টা? তিনটা। চারটা স্বর্ণের টুকরা, কিন্তু তিনজন মানুষ মরে পড়ে আছে। তিনি বললেন, আল্লাহ আমি তো বুঝলাম না, আল্লাহ জাল্লা শানহু আমাকে বুঝান এটা কেন হয়েছে। চারটা স্বর্ণের টুকরা, কয়জন মানুষ? তিনজন মানুষ, তিনজন স্বর্ণ চারটি। আল্লাহ ফেরেশতা পাঠালেন, এই তিনজন স্বর্ণের চারটা টুকরা পেয়েছে, এখন প্রত্যেকেই চায় বেশি নিতে। মানুষের লোভ মানুষকে ধ্বংস করে, প্রত্যেকেই চায় আমি বেশি নেই। দুজন বললো, একজনকে বাজারে পাঠায়া দাও, বাজার থেকে নাস্তা নিয়ে আসুক, খেয়ে তারপরে বন্টন হবে। বাজারে তাকে পাঠিয়ে দিয়ে দুইজন চিন্তা করলেন, আসলেই ওই বাজার থেকে আসলেই পিঠে তারা মেরে ফেলবো, তুই দুইটা নিবি, আমি দুইটা নেবো। আর বাজারে যেয়ে গেল, সে খাওয়ার ভিতরে বিষ মিশায়া চিন্তা করলো, এই দুইটারে মাইরা ফেলামো, চারটাই আমি খাবো। যে পরিকল্পনা সেই কাজ। এ যখন বাজার থেকে আসলো, দুইজনে তারে পিটায়া শেষ। এখন তো কাহিল হইলাম, এবার চল খায়া লই, বন্টন করু। খায়া এই দুইজন দুনিয়ার জায়গায় পড়ে থাকবে, আমরা চলে যাব, ঠিক না? ঠিক। কি নিয়ে যাব সেটাই ব্যাপার। বিশ্বনবী আসরের নামাজ পড়ছেন, হঠাৎ করে সালাম ফিরিয়েই দুই একজন সাহাবীর ঘাড়ের উপরে দিয়ে হুজুর ঘরে চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে এরকম রাশ করে কখনো যান না। সব সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আসার পরে বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এত পেরেশানি হয়ে কেন গেলেন? আসরের পরে তো আপনি নরমালি তাসবিহ পড়েন, কারণ আসর আর ফজরের পরে তাসবিহ পড়তে বলেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও মুমিনেরা, সবচেয়ে বেশি করে জিকির করো কার? জিকির মানে হলো যে কাজ করবেন সে কাজের উপরে আল্লাহর হুকুম আছে কিনা, আল্লাহ পছন্দ করে কিনা, সেটার নামই হলো জিকির। আপনি খেতে চাষ দিচ্ছেন, আরেকজনের আয় যদি লাঙ্গল দিয়ে ঠেলেন, আপনার জিকির হবে? সুবহানাল্লাহ হাতে পড়লেও আমল উঠবে গজবুল্লাহ। আপনি অফিসে বসেছেন, সুবহানাল্লাহ হাতে বলছেন, ঘুষ খাচ্ছেন, আপনার আমলনামায় সুবহানাল্লাহ উঠবে না। আপনি বেপরদিগি অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন, কোথায় যাচ্ছেন আপনার খবর নাই, আপনি হাজার সুবহানাল্লাহ বললে আমলনামায় সুবহানাল্লাহ উঠবে না। আপনি দোকানে বসে বসে আরেকজনকে ওজনে ঠকাচ্ছেন, মুখে পড়ছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ উঠবে না। যদি ওজনে সঠিক দিয়ে সুবহানাল্লাহ নাও পড়েন, আমলনামায় আল্লাহ সুবহানাল্লাহ তুলে দিবেন।
আরেকজনের জমিন আইল ঠিক যদি রাখেন, আপনার আমলনামায় সুবহানাল্লাহ তুলে দিবেন কে? আল্লাহ তুলে দিবেন। আপনি মা, আপনার নিজের সৌন্দর্যকে আপনি হেফাজত করেছেন, কারণ আল্লাহ বলেছেন লা তাজাহারু জিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস, তোমার সৌন্দর্যটা তুমি প্রকাশিত করো না। যেই যেই সৌন্দর্য আপনার আছে আপনি সেটা ঢেকে রাখবেন। এটা কার আইন? আল্লাহর আইন। আপনার সন্তান ও আপনার সৌন্দর্য দেখার উপযুক্ত? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক, অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, তারপরে সালাম দিয়ে সেই ঘরে প্রবেশ করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত পড়লেন, সাহাবায়ে কেরাম বললেন হুজুর, মায়ের ঘরে ঢুকতেও কি আমাদের অনুমতি লাগবে নাকি? হুজুর বললেন হ্যাঁ, মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন হুজুর মা যিনি আমাদেরকে পেটে ধারণ করেছেন সেই মা। হুজুর বলেন আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, তোমরা কি তোমাদের মাদেরকে উলঙ্গ দেখতে চাও নাকি? উলঙ্গ দেখতে না চাইলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি নাও। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আপনি কারো বাড়ি গেলেন, তিনি আপনার দায়িত্ববান মানুষ, আপনার বাড়ি গেলেন, তার তিনি বলেন যে এখন দেখা করতে পারবো না। আল্লাহ বলছেন ফারজিউ, ইদা কিল লাকুম ইরজিউ ফারজিউ, যখন তোমাদেরকে বলা হয় চলে যাও, তোমরা চলে যাও, যালিকা আসকালাকুম, এটাই তোমার জন্য সবচেয়ে ভালো। কিন্তু আমাদের দেশের লোক তার উল্টা। গেল এমপি সাহেবের বাড়িতে, এমপি সাহেব অসুস্থ, বললো এখন যেতে বলো, ঠিক আছে, আগামী ইলেকশনে তার বাইরে করে ছাড়ো। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আমার ইলেকশন আসুক, দেখাবো। এটা উচিত নয়। আল্লাহ বলছেন ইযা কিলা লাকুম ইরজিউ, যখন তোমাদেরকে বলে ফিরে যাও, ফারজিউ, তোমরা ফিরে যাও। কে বলছেন? আল্লাহ। যালিকা আজকা লাকুম, এটা তোমাদের জন্য ভালো, এটা তোমার জন্য ভালো, যিনি বলেছেন তার জন্য ভালো। অনুমতি ছাড়া আপনারা আসবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আইনগুলো বাতলিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সম্পদের কথা বলছেন। কত খায় মানুষ, যেটা খেলো সেটাই তার হলো, যেটা পড়লো সেটাই তার হলো, যে ঘরে থাকলো সেটাই তার হলো, বাকি সম্পদগুলো তার নয়। বাকি সম্পদগুলো সে মরে গেলে এই সম্পদ নিয়ে কিলাকিলি আছে না নাই? অধিকাংশ সম্পদশালীদের ছেলে মেয়েগুলো নষ্ট হয়, ঠিক না বেটি? কথা বলেন। সম্পদ নিয়ে আমাদের দেশে ঝগড়াঝাটি আছে না নাই? একটা সম্পদ মিটানোর জন্য ঘুষই দেয় 20 কোটি। তো যে ছেলেটাকে মেরে ফেলেছে ওই ছেলের দাম কত কোটি? সম্পদ মানুষকে শেষ করে দেয়। এইজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন প্রত্যেক উম্মতের দুটি ফিতনা, আমার উম্মতেরও ফিতনা আছে। আমার উম্মতের ফিতনা হলো সম্পদ। ফিতনা কি? সম্পদ। ফিতনাতু উম্মতি আল মাল। আমি ধারণা করি না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি ধারণা করি না আমার উম্মতগুলো কাফের হয়ে যাবে, আমি ধারণা করি না আমার উম্মতগুলো মুশরিক হয়ে যাবে, আমি ধারণা করি দুনিয়া ক্রাশ করবে এবং কিয়ামতের আগে এমন অবস্থা আমার লোকদের হবে হালাল হারামের বিচার করবে না, শুধু সম্পদ কামাই করবে। আছে না না? সম্পদ আছে যেখানে মানুষ আছে সেখানে এক লোকমা হারাম খেলে 40 দিনের ইবাদত বরবাদ হয়। কয়দিন? 40 দিনের জন্য খাওয়ার আগে আপনি হিসাব নেবেন কি খাচ্ছেন, কার খাওয়া খাচ্ছেন, আপনি হিসাব নেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন খাদেমের ঘরে গিয়ে খাবার খেতেন। জিজ্ঞেস করতেন তাই একদিন হঠাৎ খুব ক্ষুধার্ত ছিলেন, এক লোকমা মুখে দিলেন খাবার। মুখে খাওয়ার পরে জিজ্ঞেস করলো আজকে তো খবর নিতে পারলাম না, তুমি কিভাবে এটা অর্জন করেছো? গোলাম বলল আমি যখন কাফের ছিলাম হাত দেখতাম। কি দেখতাম? হাত দেখেন না? লোক আছে না নাই? অবশ্য মানিকগঞ্জে নাই। হ্যাঁ, তুমি বিরাট পয়সা আলা হবা, তবে বুধবার দিন বাজারে যেও না, পুঁজি যেতে পারে। কত বড় পণ্ডিত দেখেন, বলতেছে সব সব বলে দিচ্ছে, কিন্তু নিজের ঘাড়ে যে তখন দুইটা চটকনা মারেন, মারলেন কে? তো হাতে দেখতে পারলি না তোর ঘাড়ে যে চটকনা আছে। আরেকজনের ভবিষ্যৎ বলে নিজের ভবিষ্যতের কোনো খবর। যারা এই গোলকের কাছে যায়, হাত দেখানোর কাছে যারা যায়, হুজুর বলেন গেলেই 40 দিনের ইবাদত নষ্ট। আর যে গণকের কথায় বিশ্বাস করে বিশ্বনবীর উপর নাজিল হওয়া সব কিছুর সাথে তারা কুফরি করে। আবার এখন আংটি বের হয়েছে বিভিন্ন জায়গায়, আংটি দিয়ে ভাগ্য পরিবর্তন হয়। বোগাস, বলবো মিথ্যা কথা, এগুলো বিশ্বাস করলে ঈমান থাকবে না। বসুন্ধরা সিটিতে একটা আংটির ব্যবসায়ী হয়েছে, আজমিরি আংটি। আজমিরি আংটি। আমি ঢুকলাম মুখ ঢেকে, আমি বললাম আমার তো বিরাট ব্যবসায়ের দরকার, একটা আংটি দেন।
তো মুখের কাপড় নামান। আমি গেলাম, মুখের কাপড় নামালে তো তুমি দৌড় মারবা। আংটি দে, কয় টাকা লাগবে? কথা কয় না, কয় আপনার কাছে আংটি বেচুন। আমার কাছে বেচবি না, তোর বাপে বেচবে, ফাজিল কোথাকার। এই আংটি যদি এত পরিবর্তন হয় তো তুই এত পয়সালা হস না কেন? তুই আংটি বেচে খাস কেন? তুই পাথর বেচস কেন? ঠিক কিনা? তাবিজের যদি এতই ফজিলত থাকে, হুজুররা তাবিজ দিয়ে পয়সালা হয়ে যায় কেন? হুজুরের কাছে গেলাম, হুজুর ভালোবাসার একটা তাবিজ দেন। হুজুর ভালোবাসার তাবিজ বেচতেছে 350 টাকা। মানে বেজোড় হইতে হবে, আল্লাহ বেজোড়। 375। হ্যাঁ বললাম, হুজুর আমার একটা তাবিজ দেন, মুখ ঢাকা। কয় কিসের তাবিজ চান? ভালোবাসা। কাকে ভালোবাসবেন? সবাইকে। আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। একটা মানুষকে ভালোবাসেন। বিশ্বনবী মানুষকে ভালোবাসতেন, সব নবী মানুষকে ভালোবাসতেন। আল্লাহু আকবার। মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে বলবেন, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা দাও নাই। আমি পিপাসার্ত ছিলাম, আমাকে পানি পান করাও নাই। মানুষ বলবে, কাইফা হাদা ইয়া রাব, আল্লাহ এটা কেমন কথা, আপনি পিপাসার্ত? আল্লাহ বলবেন, আমার এক গোলাম পিপাসার্ত ছিল, তাকে পান করালেই আমাকে সেখানে পেয়ে যেতে। আমার এক গোলাম অসুস্থ হয়ে কাতরাচ্ছিল, তাকে তুমি সেবা দাও নাই। হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, সে মানুষ। সে কি মানুষ? আমি গাইবান্ধাতে একটা প্রোগ্রামে গেলাম, একজন হিন্দু স্যার আমার সাথে দেখা করতে এসেছেন। আমি খাচ্ছিলাম এত টাইম, তো তিনি গেটে দাঁড়িয়ে আছেন, আমাকে নমস্কার দিলেন। আপনি ভিতরে ঢুকেন। কেন? আপনি খাচ্ছেন। আমি বলছি, আপনিও খাবেন, আসেন। আসতেছেন, আমি ধরে নিয়ে আসি, ভলান্টিয়ার ধরে নিয়ে আসলো। স্যার আমি তো হিন্দু। আমি বলছি, আমি আপনাকে আপনার ধর্মীয় বিরোধী কোনো খাবার দেব না, আমি আপনাকে খাসির গোস্ত দিচ্ছি, ঘাড় খেলেন। আমি মুখে দিলাম, তিনি হা করে খেলেন, চোখ দিয়ে দর করে পানি পড়ছে। আপনি কাঁদেন কে? বলছি, হুজুর এই ভালোবাসাটা যদি থাকতো আমরা কত আগে স্থানে চলে আসতাম। আমি বললাম, আপনার মধ্যে আমার মধ্যে একটা মিল, আপনি আদমের সন্তান, আমি আদমের সন্তান। আপনাকে আল্লাহ বানিয়েছেন, আমাকেও আল্লাহ বানিয়েছেন। আপনাকে হেদায়েতের পথে আনার দায়িত্ব আমার আছে। আমি ভালোবাসা দিয়ে আপনাকে আমার কোরআনের দিকে টানতে হবে, বোঝাতে হবে নো কম্পালশন ইসলাম, ইসলামে কোনো জোরাজুরি নেই। বিশ্বনবী খেদমত দিয়ে দুনিয়া জয় করেছেন, দুনিয়াকে বিজয় করে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু পথে হাঁটতেন, কোথায় খেদমত করা যায়। মসজিদে নববী থেকে বেরিয়ে দেখে এক বুড়া পানি তুলছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছে, বাবা আমি আপনার পানিগুলো তুলে দেই। বৃদ্ধ বলছে, বাবা আমি গরিব মানুষ, আমি একজনের কৃতদাস, কোনো পয়সা দিতে পারবো না। হুজুর বললেন, আমাকে কিচ্ছু দিতে হবে না। নিজে পানি টানলেন, ঘাড়ে করে ওই বৃদ্ধের বাড়ি পৌঁছালেন, আর বললেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আমি ওই মসজিদে থাকি। যখন কালকে আবার পানি আনতে বলবে, আমাকে মসজিদ থেকে ডেকে নিয়ে আসবেন, আপনার পানি ভরে আমি আপনার বাড়ি দিয়ে যাব। অবশেষে মসজিদের বাইতুল মালের ফান্ড থেকে টাকা দিয়ে ওই বৃদ্ধ গোলামকে তিনি আজাদ করে দিলেন। বৃদ্ধ গোলাম পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যারা খাদেম তাদেরকে বড় বেশি ভালোবাসেন কে? এজন্য বিশ্বনবী বলতেন, সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, জাতির যে যত বড় নেতা হবে সে জাতির সবচেয়ে বড় খেদমতগার হবে। বিশ্বনবী নিজে মানুষের খেদমত করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমাকে হাতে তুলে মুখে খাবার দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের কোনো কাজ আমাকে দিয়ে করাতেন না। মসজিদে নববী থেকে ফজর পড়ে হুজুর এসে ঘর ঝাড়ু দিতেন, আমি আটার খামির করতাম, চুলায় আগুন দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রুটি বানাতাম, বিশ্বনবী বসে বসে ছেঁক দিয়ে দিতেন। ইসলাম হলো খেদমত করার নাম, খেদমত নেয়ার নাম ইসলাম নয়। আমরা অনেক ভাইয়েরা ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে খেদমত নেওয়াই আছে না নাই? কথা বলেন। চাইল্ড লেবার, শিশু শ্রম সবচেয়ে বেশি নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর দেখলেন একটা শিশু জাতা ঘুরাচ্ছে, জাতা চিনেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উঠালেন, তোমাকে এই কষ্টদায়ক কাজ দিল কে?
বাড়ির মালিককে ডাকলেন, ডেকে বললেন, কেন এই ছোট্ট শিশুকে এরকম কাজ দিয়েছো? বলছে, সে আমার কৃতদাস। হুজুর সরকারি ফান্ড থেকে টাকা দিয়ে তাকে আজাদ করে দিলেন। আজকে থেকে কৃতদাস নাই, আজকে থেকে সে আজাদ একজন মানুষ। ছোট্ট আনাস হুজুরের ঘরে কাজ করতে এসেছেন, 11 বছর বয়স। কয় বছর? হুজুর আনাস রাদিয়াল্লাহু ডেকে বললেন, আনাস আমার জন্য ওই জিনিসটা নিয়ে আসো। তিনি বাহিরে এসে ভুলে গেলেন হুজুরের কথা, খেলছেন। বাচ্চা আছে, বাচ্চারা যে কত কিছু নিয়ে খেলে, ঠিক কিনা? দেখা যায় ল্যাংটা হয়ে লুঙ্গি নিয়েও খেলে। আপনার এখানে আছে কিনা জানি না, লুঙ্গি খুইলা পানিতে নামছে 8-10টা একসাথে। এখন লুঙ্গি কই? কারণ বারবার ভিজালে তো বাড়ি গিয়ে মাইর খেতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না। দীর্ঘ সময় পরে হুজুর বেরিয়ে এসে দেখে আনাস রাদিয়াল্লাহু আনহু খেলছেন। বিশ্বনবী মাঠের পাশে দাঁড়ানো। আনাস রাদিয়াল্লাহু আনহু চোখ পড়ার পরে হুজুরকে গিয়ে বলছেন, হুজুর আমি ভুলে গেছি। একটু রাগ করলেন না। হুজুর মুস্কি হাসি দিয়ে বললেন, আনাস তোমার করতে হবে না, আমার কাজটা আমি করে নিয়েছি, তোমার খেলা তুমি খেলো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই যে মুস্কি হাসি দিয়ে আমাকে শাসন করেছেন, হুজুরের সেই মুস্কি হাসির শাসন আমি সারা জীবন ভুলি নাই। আমি 10 বছর হুজুরের খেদমত করেছি, একদিনও আগে আমি সালাম দিতে পারি নাই। একদিনও আগে সালাম দিতে পারে নাই। হুজুর আগেই আমাকে সালাম দিয়ে দিতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখরাজাতিল আরদু আসকালাহা, সব ভারীগুলো জমিন উদ্গীরণ করে দিবে। যারা আমল করেছে ভালো, তাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দান করে দিবেন। ডান হাতে যারা আমলনামা পাবে, আমার আল্লাহ বলছেন আমি বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেব। ডান হাতের আমলনামা পাওয়ার জন্য সর্বপ্রথম ঈমান আনতে হবে কার উপর? আর ঈমান মানে হলো আপনি কোন মানুষের কষ্ট দিতে পারবেন না, আপনি ইসলামের পক্ষেই থাকতে হবে, ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না। ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে। ইসলামের বিরুদ্ধে যদি কেউ যায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন আমাদের দেশে সাধারণ মানুষ ইসলামকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ বলেন। এতে কোনো সন্দেহ, কোনো দলমত নাই, আলহামদুলিল্লাহ বলেন। এমনকি হিন্দু ভাইয়েরাও কোরআনকে ভালোবাসে। বিভিন্ন জায়গায় যাই, গেলে নমস্কার দিয়ে এসে দাঁড়ায়, হুজুর একটু পানি পড়া দেন, একটু মাথায় হাত বুলিয়ে দেন। আমি বলি, ভাই আপনি যদি এখন কালেমা পড়েন, আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক বড় হয়ে যাবে। আল্লাহ আপনার আগের সব গুনাহগুলো মাফ করে দিবেন। কারণ আপনার গীতাতেও কালেমা আছে, আপনার ত্রিপিটকে কালেমা আছে, আপনার ঋগ্বেদ অথর্ববেদে কালেমা আছে। মৃত্যুর আগে দিয়ে হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী বলা হয়, কালেমা যে শেষবার পড়বে মৃত্যুর আগে, তার অনন্ত জীবন ভালো হয়ে যাবে। এটা আমাদের কথা, শেষ কথাটা যার কালেমা হবে। এজন্য ঠাকুর বলে দেয় মৃত্যুর আখ্যান দিয়ে, ওয়াল্লে ওয়াল্লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শ্লোকটা তারা যদি শেষ বলতে পারে, তাহলে তার অনন্ত জীবন ভালো হয়ে যায়। এখন এই যে কালেমা, এই কালেমা দিয়েছেন কে? আল্লাহ। এই কালেমার উপরে সবাই ছিলেন, সব নবীর এক কালেমার দাওয়াত দিয়েছে। এই কালেমার জন্য যদি কষ্ট করতে হয়, রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? এই কালেমা আছে যেখানে আমরা যাব সেখানে। কালেমার দাবি হলো কোন মানুষকে কষ্ট দেয়া যাবে না। কালেমার দাবি হলো বিবির থেকে যৌতুক খাইতে হবে। হ্যাঁ, যৌতুক আসেনি? মানিকগঞ্জে আছে, মুড়ঙ্গে যৌতুক যারা খেয়েছেন, মোমেন হিসেবে কিয়ামতের ময়দানে উঠতে পারবেন না। জিনাকারের কাতারে তোমাকে উঠে যেতে হবে। ওই মেয়েটাকে আল্লাহ মাফ করবেন, কিন্তু তোমাকে জিনাকার কাতারে পাঠিয়ে দেওয়া হবে। মোহরানা আল্লাহ ফরজ করেছেন, ফরজ কার? আল্লাহ। ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিদা। আল্লাহ বললেন সন্তুষ্ট চিত্তে মোহরানা আদায় করে দাও। যদি মোহরানা দেওয়ার পরে ইনতিবনালাকুম মিন শাইইন ফাকুলু হানিয়াম মারিয়া, মোহরানা দেওয়ার পরে যদি বিবি কিছু দেয়, সেটা সন্তুষ্ট চিত্তে খাও। কার হুকুম? আল্লাহ। দেয় না, বিয়ের আসরেই চিন্তা করে মাপ চায়া নেব। মাপ চাওয়ার কোন জিনিস মোহরানা না। যদি মনে মনে এই চিন্তা রাখেন যে মোহরানা যেটা ধরা হয়েছে দেব না, মাপ চায় নেব, আল্লাহর কসম বিয়ে হয়নি আপনার বিয়ে হয় নাই। মোহরানা ক্যাশ নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহরানার উপরেরও সীমা নাই, নিচেরও সীমা নাই। মেয়েটা যদি দামি মোহরানা, দামি মেয়েটার স্ট্যাটাস অনুযায়ী মোহরানা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গরীব সাহাবী এসে বলছেন, হুজুর
আমি তো বিয়ে করতে চাই, কিন্তু আমার কাছে টাকা পয়সা কিছু নাই। হুজুর বললেন, তুমি কি জানো? বলছে, আমি 10টা সূরা জানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 10টা সূরা হলো তোমার মোহরানা, তোমার বিবিকে 10টা সূরা শিক্ষা দাও, যাও তুমি বিয়ে করে নাও। সূরা শিক্ষা দেয়া সহজ না কঠিন? ছোট বাচ্চার জন্য সহজ, বুড়ো হইলে কঠিন, জিব্বার হয় না। আমি 2 সপ্তাহ চেষ্টা করে এক চাচারে এক লাইনও সোজা করতে পারিনি। ইংল্যান্ডে একজন চাচা মুরব্বী মসজিদে প্রায় বসে থাকে, তাই বললাম, চাচা, লেটস প্রে দ্য সূরা টুগেদার, লেটস রিসাইট দ্য কোরআন টুগেদার। অলরাইট, ইউ রিসাইট ফার্স্ট। তিনি আমাকে বললেন, তুমি আগে পড়ো। আমি ঠিক আছে, আই এম রিসাইটিং, ইউ জাস্ট ফলো মি। তা আমি পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনটা পড়বো আগে? তাব্বাত ইয়াদা থেকে শুরু করো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এবার আমি চাচাকে বললাম, নাও ইউ টার্ন। তিনি বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন। আবি লাহাবে না, আবিলেই হাইবে বলতেছে। আমি বললাম, না, আবি লাহাবে। উনি বলতেছে আবিলেই হাইবে। এক সপ্তাহ চেষ্টা করে আমি সোজা করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ওটাই চলুক, ওটার বেশি পড়ার দরকার নাই। কয় যে এই 70 বছর আমার বয়স, প্রায় 50 বছর বয়স পর্যন্ত আমি আবিলেই হাইবেই করছি, এখন এটা সোজা করবো না। আপনি কোরআন শিক্ষা দিতে কোনো লজ্জা নাই? বৃদ্ধ বয়সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাপ তিনার কাছে কোরআন শিখেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে ওনার মা বৃদ্ধ বয়সে কোরআন শিখেছেন। সেজন্য কোরআন আছে যেখানে ভারী আমল সেখানে, আর ভারী আমল যেখানেই হবে তাকে জান্নাত দিবেন কে? আম্মা মান, পড়েন, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ বলছেন যার আমলনামা ভারী হবে। আমরা বললাম ভারী আমলনামা কি? আল্লাহ বললেন সবচেয়ে ভারী হলো কোরআন। সানুলকি আলাইকা কাওলান সাকিলা। সবচেয়ে ভারী হলো কোরআন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হতো, ওটের উপরে থাকলে ওট সহ নিচের দিকে নেমে যেত। প্রচন্ড শীতের সময় ঘাম বেরিয়ে বেরিয়ে পড়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই কোরআন এত ভারী, পাহাড় আকাশ কিছু এটা নিতে রাজি হয় নাই। হামালাহুল ইনসান ইন্নাহু জালুমান জাহুলা। শুধু মানুষ এই কোরআন বহন করেছে, ঠিক না ঠিক? এই কোরআনের ভার এত বেশি, সূরা ফাতিহা একবার পড়লেন অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিলেন। সূরা ইখলাস একবার পড়লেন 10 পারার সওয়াব দান করে দিলেন কে? এরকম কোন জিকির আল্লাহর কাছে নাই। আবার মানুষ আর জিনের উপর, জিনের জন্য সূরা নাজিল হয়েছে। এই দুইজনকে ভারী বস্তু বলে পরিচয় দিয়েছেন কে? সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও মানুষ আর জিনেরা, অবশ্যই খুব কম সময়ের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য অবসর হব, আর তোমাদের সব বিচারের জন্য আমি মনোনিবেশ করব। আল্লাহু আকবার। আল্লাহ কি করেন? মানুষ জিজ্ঞেস করেছে, আল্লাহ বলছেন কুল্লু ইয়াউমিন হুয়া ফি শাআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব সময় কোন না কোন কাজে ব্যস্ত আছেন কে? আল্লাহ। সব সময় আল্লাহ আল্লাহর কাজে ব্যস্ত আছেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর এটার অর্থ কি? হুজুর বললেন, জমিনের যে অংশে বসে যেই কাজ করেছো, আবার জমিনের মধ্যে খারাপ কাজ আছে না নাই? কথা বলেন। জমিনে বসে তাস খেলে, তাস চিনেন? তাস কেমনে খেলে? এরকম মুনাজাত হয়। তো মাগরিবের নামাজের পরে দেখি যে জঙ্গলে কিছু ছেলে মুনাজাত ধরছে। তা আমি বললাম, কি ব্যাপার, তোমরা মসজিদ থেকে জঙ্গলে মুনাজাত ধরছো কেন? কয় হুজুর এটা মুনাজাত না, এটা খারাপ কাজ। আমি যখন ওদের দিকে গেলাম, ওরা দৌড় মারলো উঠে সব। আমি বললাম, তোমরা খারাপ কাজ করো কেন? কয় হুজুর ঈদের দিন একটু ফুর্তি করি। আরে ঈদের দিন দিয়েছেন কে? কাজ করতে হবে কাজ। আমরা উল্টা পাল্টা কাজ করি। বিজয় হলে আপনি কি করবেন সেটারও একটা সূরা আছে, আলহামদুলিল্লাহ বলেন। বিজয় হলে আপনি রং ছিটাছিটি করতে পারবেন না। ইযা জাআ, পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহুম্মা আমিন।
لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে বারঙ্গাইল হাই স্কুল মাঠ এই মানিকগঞ্জের এই ময়দান থেকে তোমার সব রকমের বান্দা বান্দীদেরকে নিয়ে আমি ভিক্ষার হাত তুলেছি আল্লাহ এইভাবে সব দলমত নির্বিশেষে এক হয়ে আমরা কারো কাছে হাত পাতি না তুমি ছাড়া আর কারো কাছে এইভাবে আমরা সিজদা দেই না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনার দিকে তাকিয়ে নয় সূরা জিলজালের বরকতে আমাদের জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও আজকের নামাজ আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত তুমি কবুল করো তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও বিশেষ করে যে নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন সেই নবীর রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন যারা দেশ চালায় তাদেরকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় যারা কষ্ট পাচ্ছে তাদেরকে তুমি রহমত দিয়ে মালামাল করে দাও আল্লাহ আমার দেশকে তুমি বিদেশি শত্রু থেকে হেফাজত করো আমার দেশের সম্পদকে তুমি হেফাজত করো আমাদের দেশের সব ভাই বোনকে তুমি ইসলামের জন্য কবুল করো আল্লাহ রাব্বুল আলামিন কার হাত কি জন্য তুলেছে তুমি ভালো করে জানো এই কমিটিটাকে তুমি কবুল করো এই বাজার কমিটি মসজিদ কমিটিকে তুমি কবুল করে নাও এই মাহফিলের জন্য যতজন কষ্ট করেছেন খরচ দিয়েছেন সবাইকে তুমি সাইয়েদনা হামজার ঈমান দান করে দাও তাদের পরিবার পরিজনকে তুমি কবুল করো আল্লাহ আমার আনোয়ার ভাইয়ের পরিবারকে তুমি কবুল করো আমার আখতার ভাই আব্দুর রহিম ভাইয়ের পরিবারকে তুমি কবুল করো এখানে যারা যারা হাত তুলেছে পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করো আল্লাহ রাব্বুল আলামিন শাহজালালের মতো ইসলামের খাদেম হওয়ার তৌফিক দান করো সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো ইসলামের খাদেম হওয়ার তৌফিক দাও আল্লাহ হানাহানি কাটাকাটি যেটা ইসলাম পছন্দ করে না তুমি পছন্দ করো না সেটা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো ইসলামের সঠিক জ্ঞান তুমি আমাদেরকে দান করে দিও আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না কার মৃত্যুর খাট তৈরি হয়ে আছে শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ